আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম স্টোরিজ উইথ রিমিতে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি লং ভিডিও, এবং লং ভিডিওটি হচ্ছে আজকে গল্প নিয়ে। সবসময় তো আপনাদের লং ভিডিওতে রেসিপি শেয়ার করি, কিন্তু আজকে আর রেসিপি শেয়ার করব না। আজকে আপনাদেরকে একটা গল্প শোনাবো। আশা করি গল্পটা শুনে আপনাদের সকলের ভালো লাগবে। তো চলুন আপনারা আমার রেসিপিটা দেখুন এবং গল্পটি শুনুন। আজকে সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জে একটা রেস্টুরেন্টে বসেছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজে। যে পাশে বসেছিলাম তার উল্টো দিকে একটা পরিবার, মা বাবা ও মেয়ে। পুরো রেস্টুরেন্টে তখন শুধু আমি আর সেই ফ্যামিলিটাই ছিল। সাধারণত আমার চোখ পড়ার কথা না, কিন্তু পুরো রেস্টুরেন্টটা তখন একবারেই চুপচাপ ছিল এবং তাদের কথাগুলো আমার কানে আসছিল। মেয়েটা বলছিল, আচ্ছা আমি অন্য সাইডে বসি, তুমি আম্মুকে কি বলবা বলো। তারপর ওই লোকটা বলছিল, না তুমি বসো, যখন সমস্যা হচ্ছিল তখন তো তুমি সামনেই ছিলে, তো এখন যেহেতু সলিউশন করতে এসেছে তাও তোমার সামনেই হবে। মেয়েটার মা একবারে চুপচাপ। মেয়ের বাবা বলা শুরু করলো, রুমকি বা রিমের আম্মু। মেয়েটির নাম বোধ হয় সম্পূর্ণরূপে ভালো মতো শুনতে পারিনি। তো বলছিল যে 21 বছর পার করলাম তোমার সাথে, সারা জীবন বলে গেলাম, তুমি আমাকে কখনো বুঝতে পারোনি, আমাকে স্বামী হিসেবে ভালোবাসো নেই, আগলিয়ে রাখো নেই, এবং বাধ্যগত স্ত্রীও হও নেই, আমার মাকে কখনো নিজের মা মনে করো নেই, আমার ভাই বোনকে কখনো তুমি সেরকম আদর যত্ন নাও নেই। এমন টাইপ কিছু কথাবার্তা বলছিল। লোকটার কণ্ঠ ভাঙা ভাঙা, আর একটু হলে হয়তো কেঁদিয়ে দিত। তারপর বলল, কিন্তু আমিও তোমাকে কখনো বোঝার চেষ্টা করিনি, আমার সংসারটা তুমি যেভাবে গুছিয়ে রেখেছো সেটা হয়তো আর কেউ এভাবে গুছিয়ে রাখতে পারতো না, সেটার ক্রেডিট আমি তোমাকে কখনো দিইনি। আমার সমস্ত রাগ তোমার উপর ঝাড়ছি, অনেক চিল্লাচিল্লি করেছি, তো তার জন্য আমি তোমার কাছে সরি। আমাদের দুজনেরই মেয়ের কথা চিন্তা করে এগুলো বন্ধ করে দেওয়া উচিত। মেয়ের সামনে আজ তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও, আর আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। মেয়েটা অনেক কষ্ট পায় আমাদের জন্য, ও চেষ্টা করেছে আমাদেরকে মিলানোর জন্য, কিন্তু কোনোভাবেই সে সফল হয়ে ওঠেনি। আমরা দুজনেই মেয়েটার কষ্ট চেষ্টা বুঝতে পারিনি। মেয়েটার মা ততক্ষণে নাক টানতেছে, বোধ হয় সে কান্না করছে, বুঝতে পারছিলাম না মহিলাটা কান্না করতেছে। লোকটা আরও অনেক কথা বলছে। একটা পর্যায়ে মেয়ের মাও বলছিল যে আমাকে মাফ করে দিয়েন, আমিও অনেক অন্যায় করেছি, আর তুমি মা অনেক কষ্ট পেয়েছো। মেয়েটাকে বলছিল, থাক মা, এগুলো ভুলে যাও, আম্মু আর তোমার বাবার উপর চিল্লাবে না। মেয়ের বাবা বলতেছে, সরি মা, আমাদেরকে তুমি আর ঝগড়া করতে দেখবো না, তুমি কি খাবা বলো, আমি অর্ডার দিই। আমি স্তব্ধ হয়ে তাদের কথাগুলো শুনলাম। আমার একবার ওই মেয়েটার চেহারা দেখতে খুবই ইচ্ছে করছিল। তার চোখে মুখে নিশ্চয়ই ভীষণ রকমের আত্মহারা খুশিটা ফুটে উঠেছিল মা বাবার এই মিল দেখে। আমার জায়গা থেকে মেয়ের মায়ের চেহারা এবং বাবার পিছনের সাইডটা দেখা যাচ্ছিল। খুবই ইচ্ছা হচ্ছিল ছোট মেয়েটাকে দেখার, মেয়েটার সেই খুশি ভরা চেহারাটা দেখে। পরে হেড ডাউন করে কতক্ষণ বসেছিলাম, কান্না আসছিল। ওই টেবিলে যে ঘটনাটা ঘটলো সেটা অনেকেরই অপূরণীয় স্বপ্ন, যা কিনা সত্যি হয় না। এটা ভাবতে ভাবতে যার সাথে কাজ ছিল সে চলে এলো, এবং নিজেকে সামনে নিয়ে আবারও নর্মাল হয়ে গেলাম। পরিবারে বাবা মায়ের মূলবন্ধন একটা সন্তানের কাছে খুবই দামি এবং প্রশান্তির। টাকা বা কিছুর বিনিময়ে যদি এই সুখ এনে দেওয়া যেত তাহলে তা কখনোই হতো না। তো আমরা যে গল্পটা বললাম, এই গল্পটা কিন্তু আমার সাথে কোনো সম্পর্ক নেই, এটি একজন আমাকে শেয়ার করেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমিও। তো এখানে গল্পটার মেন উদ্দেশ্য হচ্ছে, ঝগড়া করে বসে থাকা যাবে না, ঝগড়া হলে অবশ্যই সমাধান খুঁজে বের করতে হবে। যে আমরা ঝগড়াঝাটি করে যদি চুপচাপ বসে থাকি, কেউ কারোর সাথে না মিলামেশা করে, তাহলে দেখা যাবে জিনিসটা আরও বেড়ে যাবে। তাই আমাদের ঝগড়াঝাটি বাদ দিয়ে অবশ্যই মিলেমিশে থাকতে হবে। সকল কিছুর মূলই হচ্ছে পরিবার, পরিবার ছাড়া আমরা সকলেই অসম্পূর্ণ। আমাদের সকলেরই উচিত পরিবারের সাথে মিলেমিশে থাকা, মা বাবার মধ্যে যেন ঝগড়াঝাটি না হয় সেগুলো খেয়াল রাখা, তা হলো মিল করে দেওয়া। তো আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন, আর সাথে আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।